আল্লাহ পাক যদি দুনিয়ার কোনো মানুষকে খানায় কাবায় গিয়ে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, একদিনের নামাজ হবে 1,35,00,000 ওয়াক্তে। 1,35,00,000, 27 লক্ষ গুণন আপনি 5 দেন, 1,35,00,000 হবে শুধু একদিনের নামাজের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাতে আল্লাহ কেমন বরকত দান করছেন, কেমন বরকত দান করছেন, কেমন বরকত দান করছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জলিলুল কদর কিবারুস সাহাবা আখিয়ারুস সাহাবা, সাহাবীদের ভিতরে যিনারা অন্যতম, সাহাবায়ে কেরামদের ভিতরে যারা শীর্ষস্থানীয়, তাদের ভিতরে একজন হলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের বলেন, আমি আমার নিজের কান থেকে আকায়েদ ও জাহাঁ মাহবুবে কিবরিয়া ইমামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, এই খানায় কাবায় আমার যে কোনো উম্মত যদি 1 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার অন্য জায়গায় 1,00,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব পাবে, খানায় কাবায় 1 রাকাত নামাজে সেই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহু আকবার। আমরা হানাফি মাযহাবের অন্যতম কিতাব ইমামে শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামী, কোন গল্পের কিতাব নয়, ফতোয়ার জগৎ বিখ্যাত মহামান্য কিতাব, যার ভিতরে 2 লক্ষ মাসালা আছে। উলামায়ে কেরাম যখন অনেক কিতাবের ভিতরে ফতোয়া খুঁজে না পায়, তখন শামী কিতাব তলাশ করে। এই শামী কিতাবের ভিতরে ইমাম শামী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, আল্লাহ রসুল যে বলছেন 1 রাকাতে 1,00,000 রাকাত, এটা হলো ইনফিরাদি। খানায় কাবায় কোনো মানুষ যদি একা নামাজ পড়ে, একা ইনফিরাদি জামাত ছাড়া একা পড়ে, তার সওয়াব হবে 1,00,000 রাকাত। আর আল্লাহর ঘর খানায় কাবায় ইমামের সঙ্গে জামাতে যদি পড়ে, ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় রচনা করেছেন, বাবু মুযাআফিস সালাতি বি মক্কা, মক্কা নগরীতে কাবা ঘরে খানায় কাবায় বাইতুল্লাহ জামাতের নামাজের কি পরিমাণ সওয়াব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর ভিতরে লেখেন, খানায় কাবার ভিতরে কোনো মানুষ যদি নিজ হোটেলে বা নিজে নিজে একা নামাজ পড়ে, তার সওয়াব হবে 1 রাকাতে 1,00,000 রাকাত। আর যদি জামাতের সঙ্গে নামাজ পড়ে, 1 রাকাতে সওয়াব হবে 27 লক্ষ রাকাতে। আল্লাহু আকবার। طاعت توفیق طاعت حمزة، طاعت توفیق طاعت حمزة، انابت و اجابت حمزة। আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি দয়া না করেন, এই সৌভাগ্য হাসিল হয় না। অনেক মানুষ আছে মক্কা নগরীতে তারা কাজ করে, ওখানে চাকরি করে, কিন্তু তাদের ভাগ্যে এই সওয়াব নেওয়া সম্ভব হয় না। আবার অনেক মানুষ আছে হাজারো মাইল পথ থেকে গিয়ে সেই সওয়াব হাসিল করে আসে। তাই আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাফের মধ্যে বলেন, তাআত তৌফিক তাআত হামজাতু, ইনাবাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ তোমার তৌফিক ব্যতীত কিছু হয় না। আল্লাহ তোমার দয়া, তোমার করুণা, তোমার রহমত, আল্লাহ তোমার অনুগ্রহ ছাড়া কিছু হয় না। কত মানুষ খানা কাবার 10 মাইল দূরে, একদিন এসে তাদের ভাগ্যে নসিব হয় না। আবার অনেক মানুষ আছে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে 10,000 মাইল দূর পথ পাড়ি দিয়ে এই সওয়াব অর্জন করে না। ইমাম শামী রাহমাতুল্লাহ এখন লেখেন, কোন মানুষ যদি 100 বছর নামাজ পড়ে, কত বছর? 100 বছর। 100 বছরের নামাজ হয় 1,80,000 ওয়াক্ত। ইমাম শামী রাহমাতুল্লাহ লেখেন, কোন মানুষ যদি 1000 বছর হায়াত পায়, হায়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত,
1000 বছরে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1000 বছরের নামাজ হবে 18 লক্ষ ওয়াক্ত। এইবার হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন 27 লক্ষকে গুণন দেন 5 দিয়ে, ঘরে গিয়ে গুণন দিবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ লেখেন আল্লাহ পাক যদি দুনিয়ার কোনো মানুষকে খানায় কাবায় গিয়ে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, একদিনের নামাজ হবে 1,35 লক্ষ ওয়াক্তে। 1,35 লক্ষ, 27 লক্ষ গুণন আপনি 5 দেন, 1,35 লক্ষ হবে শুধু একদিনের নামাজের সওয়াব। আর এটা যদি রমজান হয়, রমজানে আরো 70 গুণ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন 3টা দশক আল্লাহর কাছে সব থেকে দামি। কয় দশক? 3 দশক। 3 দশক। একটা হলো রমজানের শেষ 10, রমজানের শেষ 10 আল্লাহর কাছে অনেক অনেক দামি। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ বলছেন জিলহজের প্রথম 10 আল্লাহর কাছে অনেক দামি। আর একটা হলো মুহররমের প্রথম 10 আল্লাহর কাছে অনেক দামি। এইবার মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুহররমের প্রথম 10-এর থেকে রমজানের শেষ 10 রমজানের দাম বেশি, আর শেষ রমজানের থেকেও জিলহজের প্রথম 10-এর দাম বেশি। আল্লাহু আকবার। অথচ এই জিলহজ মাস আমার আপনার উপর দিয়ে যায় শুধু ভাগের কুরবানি কেনার জন্যই আমাদের জীবন শেষ, আর এই 10 দিন আর কোনো ইবাদত করে না। কিন্তু জিলহজের এই প্রত্যেকটা রাত, জিলহজের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত সবে কদরের মতো মূল্যবান। প্রত্যেকটা রাত আল্লাহর কাছে এত বড় দামি, কিন্তু আমি আপনি বুঝলাম না। কারণ যারা বোঝে তাদের কাছে তো একটু বুঝতে হবে, তাহলে নিজের একটু বুঝ আসবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফা নগরী হইতে পায়ে হেঁটে তিনি জীবনে 55 বার হজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। একটা ইলমি সওয়াল আছে, যারা উলামা তুলাবা তারা বুঝবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জীবনে কুরবানির ঈদের নামাজ পড়তে পারেন নাই, কুরবানির ঈদের নামাজ জীবনেও পড়েন না। একটা প্রশ্ন আছে, ইলমি প্রশ্ন, তো শুনলে মানুষ লাফায় উঠবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন কুরবানির ঈদের নামাজ পড়েন নাই। এর কারণ হলো সারা জীবন উনি হজে ছিলেন, আর হাজীদের আরাফার ময়দানে কোনো ঈদের নামাজ নাই। প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন ঈদের নামাজ পড়েন নাই, কুরবানির ঈদের নামাজ। কেন পড়েন নাই? প্রথমে শুনতে, কারণ হাজিরা যে হজে থাকে আরাফার ময়দানে, হাজিদের আমাদের হজ যাত্রী যারা হজে থাকে তাদের কোনো ঈদের নামাজ নাই। যারা ওখানকার স্থানে মুকিম আছে তাদের জন্য মসজিদে নামেরাতে নামাজ হয়, কিন্তু হাজিদের জন্য কোনো ঈদের নামাজ জরুরি না। এই